ফরিদপুরের একটি চক্র নানা প্রলোভনে মুসলিম থেকে খ্রিস্টানে পরিণত হতে চলেছে, যাদের প্রধান টার্গেট হলো অপ্রাপ্তবয়স্ক সুন্দরী নারী। সুদী ও সাধু নামে ফরিদপুরের বিভিন্ন জায়গায় এ চক্রের দেখা মিলছে। এদের পরনে সাদা পোশাক এবং রবীন্দ্রনাথ কোয়ালিটির চুল ও দাড়ি। এ দলের সাথে আরও যোগ দিয়েছেন সাদা কাপড় পরিহিত বিভিন্ন বয়সের নারী। এদের দেখে বোঝাই যাচ্ছে কোনো এক উদ্দেশ্যে এরা পথ চলছে। কি এদের উদ্দেশ্য? কারাই বা এরা? এদের পরিচয় জানতেই চাঞ্চল্যকর তথ্য আসে আমাদের সামনে। এরা হলো রাজবাড়ী জেলার ইমাম মাহাদি ওরফে নুরা পাগলার অনুসারী। এখন প্রশ্ন জাগতেই পারে, কে এই নুরা পাগলা বা ইমাম মাহাদি? আসুন আমরা নুরা পাগলা এবং ইমাম মাহাদি সম্পর্কে একটু ধারণা নেই। ফরিদপুরের রাজবাড়ীর গোয়ালানন্দ সদর উপজেলার এক ব্যক্তি নুরুল ওরফে নুরা পাগলা, যিনি তৎকালীন সময়ে ইমাম মাহাদি দাবি করে বিভিন্নভাবেই অপকর্ম করে বেড়াতেন। নুরা পাগলা কখনো নিজেকে ইমাম মাহাদি অথবা কখনো নিজেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আবার কখনো নিজেকে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করতেন। এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে জানা যায়, উক্ত নুরা পাগলা তিনি নিজেকে বড় পীর দাবি করে এলাকায় বিভিন্ন মানুষের সাথে ভণ্ড প্রতারণা করে ইনকাম করে যাচ্ছেন। এলাকায় তার একটি বড় চক্র যারা তার অনুসারী হিসাবে কাজ করে আসছে। এলাকার কেউ বলছেন ইহা ঈসা নবীর অনুসারী। এরা গ্রামের বিভিন্ন জায়গায় গান বাজনার আসর করতে দেখা যায়। তবে ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোয়ালপুরের ডিগ্রিচরে এদের বেশি আনাগোনা বলে এলাকাবাসী জানাচ্ছেন। ঢাকার উত্তরা এদের অফিসসহ বিভিন্ন জায়গায় এদের শাখা অফিস আছে বলে এলাকাবাসী বলে থাকেন। তাছাড়াও ফরিদপুর, মধুখালী, রাজবাড়ী এলাকায় এদের তৎপরতা দেখা যায়। এরা লালনবাদের দোহাই দিয়ে গান বাজনার ছলনায় বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে খ্রিস্টান হতে উদ্বুদ্ধ করেন। এদের এ ধরনের আচরণে এলাকার বিভিন্ন মুসলমান বাবা মা ছেড়ে সংসার ত্যাগ করে খ্রিস্টান ধর্মাবলম্বী নুরা পাগলার গোপন আস্থানায় চলে গেছেন, যার প্রতিবাদে মামলা চলমান নুরা পাগলা ও তার সহযোগীদের নামে। এ তো গেল তার জীবিত সময়ের কাহিনী। রাজবাড়ীর গোয়ালানন্দ পীর নুরা পাগলা ঢাকার পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরার পূর্বে তিনি তার ভক্ত ও সন্তানদের বলে যান তাকে যেন মাটি থেকে 12 ফুট উঁচুতে কবর দেওয়া হয় এবং তার কবরের চারপাশে কাবা শরীফের আকৃতি করে সেখানে তাওয়াফ করা শুরু করতে। তার কথা অনুযায়ী রাজবাড়ীর গোয়ালানন্দপুর সেই মাজার তৈরি করে এবং সেখানে ইসলামের হানি হয় এ ধরনের কর্মকাণ্ড শুরু করেন তার অনুসারী ভক্তরা। কথিত আছে, ইমাম মাহাদি দাবি করা নুরা পাগলা পবিত্র কুরআন শরীফকেও মূল্যায়ন করতেন না। তার এ মাজার নিয়ে এলাকায় বিভিন্ন কুকর্ম ও অর্থ বাণিজ্য। এ অবস্থা স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান কোনো অবস্থাতেই মেনে নিতে পারেননি। তাদের এসব কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে স্থানীয় ধর্ম রক্ষা কমিটি বিভিন্ন সময় পুলিশ সহযোগিতা চেয়েও ব্যর্থ হন। ঠিক তখন নুরা পাগলার মাজার বন্ধের দাবিতে স্থানীয় এলাকাবাসী এক হয়ে দাবি জানান। এর প্রতিবাদে নুরা পাগলা ভক্তদের সাথে এলাকাবাসীর ধাওয়া পাল্টা দেওয়া শুরুর এক পর্যায়ে নুরা পাগলার সমর্থকরা এলাকাবাসীর প্রতিবাদের মুখে পালিয়ে যান। এলাকাবাসী এক পর্যায়ে নুরা পাগলার দরগা শরীফ ভাঙচুর করে এবং কবর থেকে নুরা পাগলার লাশ তুলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় থানা পুলিশ বাধা দিলে এলাকাবাসী তাদের উপর আক্রমণ করেন। পরে সেনাবাহিনী গিয়ে সমাধান করেন বলে এলাকাবাসী মুখে শোনা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনার ঝড় দেখা যাচ্ছে। তারপরেও এ ধরনের ঘটনা ঘটানো ঠিক হয়েছে কিনা আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন।
আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এডেক্স রিপোর্ট, নিউজ লাইভ টেলিভিশন।